আজকে আপনাদেরকে পুরী সি বিচের কাছে একটা এয়ারবিএনবি এর অ্যাপার্টমেন্ট দেখাবো, যেখানে আপনারা 1 বিএইচকে আর 2 বিএইচকে অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। দেখুন এখন আমি অ্যাপার্টমেন্টের টেরেসে রয়েছি, ছাদে, আর ছাদ থেকে দেখুন কি সুন্দর ভিউ আসছে, অসাধারণ সি ভিউ পেয়ে যাবেন। আমি কিন্তু এখন কোনো জুম করিনি, আপনাদেরকে একটু 3x জুম করে দেখাই। সি বিচটা আপনার এই অ্যাপার্টমেন্ট থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে রয়েছে। দেখুন ক্লিয়ারলি সি বিচটা দেখা যাচ্ছে। সামনেই হচ্ছে আপনার মিত্রা ক্যাফে, মিত্রা ক্যাফের পাশেই কিন্তু আপনারা এই অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন। আপনারা যদি স্কুটি করে পুরী ঘুরতে যান তাহলে কিন্তু আপনারা স্কুটি রেন্টে নিতে পারেন। এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্টের বেডরুম, এটা হচ্ছে আপনার অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া, যেখানে আপনার গ্যাস ওভেন থেকে শুরু করে আরও মিক্সার গ্রাইন্ডার আর রান্নাবান্না করার জন্য যা যা সরঞ্জাম লাগে সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হলো আপনার অ্যাপার্টমেন্টের ডাইনিং এরিয়া, এটা হচ্ছে আপনার লিভিং রুম, যেখানে কিন্তু আপনারা স্মার্ট টিভি পেয়ে যাবেন। রাইস রয়েছে, এই পাশে রয়েছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছ। এটাই কিন্তু আপনার লাইট হাউস। টোটাল এখানে আপনারা 7খানা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। অসাধারণ, আর এত সুন্দর লাইটিং করেছে, দুর্দান্ত লাগছে। সাবান, শ্যাম্পু, তেল এগুলো তো সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। আপনাদের সবাইকে দেবাশিস দার সাথে আলাপ করিয়ে দিই। দেবাশিস দা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ওনার। এটা হচ্ছে আমাদের আজকের গন্তব্য লক্ষ্মী কুটির। গুড মর্নিং ফ্রম পুরী। আমি কিন্তু পুরীতে অনেক গেস্ট হাউস আর হোটেলের সন্ধান দিয়েছি, বাট আজকে আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্টের খোঁজ দেবো। এখন আমি অ্যাপার্টমেন্টের টেরেসে দাঁড়িয়ে আছি, আর ছাদ থেকে দেখুন কি সুন্দর সি ভিউ পাওয়া যাচ্ছে। এই অ্যাপার্টমেন্ট থেকে আপনার সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। তো বুঝতেই পারছেন কত সুন্দর লোকেশনে এই অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন। এখানে আপনারা 1 বিএইচকে অ্যাপার্টমেন্ট পাবেন আর 2 বিএইচকে অ্যাপার্টমেন্ট পাবেন। 1 বিএইচকে স্টার্টিং ট্যারিফ হচ্ছে আপনার 2750, আর 2 বিএইচকে স্টার্টিং ট্যারিফ হচ্ছে আপনার 5500। অনেকেই আছে যারা ঘুরতে এসে হোটেল বা গেস্ট হাউসে থাকতে চান না, নিজের মতন করে রান্না করে খেতে চান, অ্যাপার্টমেন্ট একটা ফিল নিতে চান, তাদের জন্য কিন্তু এই অ্যাপার্টমেন্টটা একদম পারফেক্ট। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনার অ্যাপার্টমেন্টে কিভাবে যাবেন। দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে না ম্যারিন ড্রাইভে। রাইট সাইডে দেখুন এটা হচ্ছে আপনার সি বিচ। এখান থেকে যদি আপনারা সোজা চলে যান, স্বর্গদ্বারে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর দিকে চলে যাবেন। আর আমি যদি একটু ক্যামেরাটাকে লেফট সাইডে ঘুরিয়ে দিই, দেখুন সামনেই রয়েছে আপনার হোটেল এসইউবি প্যালেস বা সুপ প্যালেস, আর এটা হচ্ছে আপনার মিত্রা ক্যাফে। আর সামনে দেখতে পাচ্ছেন লাইট হাউসটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখুন এটাই কিন্তু আপনার লাইট হাউস। সো ল্যান্ডমার্ক হিসাবে আপনারা কিন্তু এই মিত্রা ক্যাফে বা সুপ প্যালেসটাকে আপনারা ধরে নিতে পারেন। মানে এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা, স্বর্গদ্বারের জায়গাটা ভীষণ কনজাস্টেড, প্রচুর লোকজন, বাট এই জায়গাটা মানে এই যে লাইট হাউসের যে জায়গাটা অনেকটাই কিন্তু কোলাহল মুক্ত। তো চলুন আপনাদেরকে ম্যারিন ড্রাইভটাকে ক্রস করতে হবে। এই পাশে দেখুন ধোসা ইডলির অনেকগুলো দোকান আছে, যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান এখান থেকে কিন্তু করতে পারেন। তো দেখুন এখানে লেখা রয়েছে হোটেল এসইউবি প্যালেস, এখান থেকেই আপনারা ঢুকবেন। এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান, চা কফি খেতে চান তাহলে কিন্তু এখান থেকে খেতে পারেন। এখান থেকে আপনারা একদম সোজা হেঁটে আসবেন। যেটা আপনাদেরকে বললাম যে আপনার অ্যাপার্টমেন্ট থেকে সি বিচের দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 150 থেকে 200 মিটার। রাইট সাইডে পড়বে হচ্ছে আপনার হোটেল সুইমিং। লেফট সাইডে একখানা রিসর্ট রয়েছে, এশিয়ান ইন বিচ রিসর্ট। আর সামনেই দেখুন ফেমাস রাজ হোটেল রয়েছে। সো রাজ হোটেলের সামনে যখন আসবেন দুটো রাস্তা পাবেন, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে আপনার রাইট। আপনারা কিন্তু রাইটে যাবেন না, আপনাদেরকে লেফট নিতে হবে, লেফট টার্ন নিতে হবে। ল্যান্ডমার্ক হিসাবে আপনারা হলিডে হোম গোপাল প্রাসাদটা দেখতে পারেন, রাইট সাইডে পড়ছে। এখান থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, এটা কিন্তু আপনারা নেবেন না, আপনারা রাইট চলে যাবেন ডান দিকে এই রাস্তাটা।
সোজা হেঁটে আসলেই দেখুন বাঁদিকে পড়ছে আপনার শান্তি গেস্ট হাউস, এটাকে কিন্তু আপনার ল্যান্ডমার্ক করে নিতে পারেন। আপনারা কিন্তু লেফট সাইডেও যাবেন না, সোজাও যাবেন না, আপনাদেরকে যেতে হবে রাইট সাইডে। ডান দিকে দেখুন হোটেল গোপীনাথ রয়েছে, তার ঠিক পাশেই এটা হচ্ছে আমাদের আজকের গন্তব্য লক্ষ্মী কুটির। পাশেই দেখুন রাধিকা রেস্টুরেন্টও রয়েছে, এটাও কিন্তু আপনারা ল্যান্ডমার্ক হিসাবে বেছে নিতে পারেন। তো চলুন এবার অ্যাপার্টমেন্টে ঢোকা যাক। অ্যাপার্টমেন্টের নাম দেখে নিন, লক্ষ্মী কুটির। পায়ে হেঁটে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আপনারা যদি কার নিয়ে আসেন, কার বা বাইক নিয়ে আসেন, এখানে কিন্তু আপনারা পার্ক করতে পারবেন। পার্কিংয়ের জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস নেই। স্টেপ 3 বিল্ডিং রয়েছে। টোটাল এখানে আপনারা 7খানা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার জেনারেটরের ফ্যাসিলিটি রয়েছে, পাওয়ার ব্যাকআপ এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে দেবাশিস দার সাথে আলাপ করিয়ে দিই। দেবাশিস দা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ওনার। দেবাশিস দা নমস্কার। আপনাদের চেক ইন আর চেক আউট টাইমটা কি আছে? চেক ইন আমার 10টায় আছে, আচ্ছা, চেক আউট 8টায় আছে। ওকে। অ্যামিনিটিসের মধ্যে কি কি রয়েছে? আমি দেখলাম পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, পাওয়ার ব্যাকআপ রয়েছে, আপনারা রাউটার দিচ্ছেন, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট একটা করে রাউটার আছে, তো কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চায় সেটাও করতে পারে, তাই না? আর কি কি আছে? আগে আপনার কিচেন আছে, যেটা একটু বড় ইউএসবি আছে আমার। কিচেন আছে, ইউটেন্সিলস আছে, গ্যাস ট্যাস ওভেন আছে। প্রত্যেকটা ঘরে 10 লিটার করে আরো ওয়াটার দেওয়া হয়। ফ্রিজ আছে, ইন্ডিভিজুয়াল বিগ সাইজ ফ্রিজ আছে। রাইট রাইট। আর স্কুটি রেন্ট আছে, ডিজি ব্যাকআপ আছে, এগুলো সব আছে। আমার নিজস্ব পান্ডা আছে দর্শনের জন্য, জগন্নাথ টেম্পল দর্শনের জন্য। আচ্ছা, এই অ্যাপার্টমেন্টটা আপনার কাপল ফ্রেন্ডলি তো? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি। আচ্ছা, পেটসের জন্য কি এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হয়? হ্যাঁ, একটু এক্সট্রা চার্জেস নেওয়া হয়, এটা 500 পার ডে আছে। ওকে। আর সিঙ্গেল পার্সন আপনাদের অ্যালাউড আছে না? এখানে আপনার টোটাল 7খানা অ্যাপার্টমেন্ট আছে, রাইট? হ্যাঁ, তার মধ্যে 2টো হচ্ছে আপনার 2 বিএইচকে আর 5টা হচ্ছে 1 বিএইচকে। রাইট। আর আপনাদের 1 বিএইচকে ট্যারিফ স্টার্ট হচ্ছে 2750 দিয়ে। আর এটা কি আপনার অফ সিজনের প্রাইস নাকি সিজনের প্রাইস? হ্যাঁ, এটা অফ সিজন কিংবা নর্মাল ডেটের প্রাইস। আচ্ছা আচ্ছা, পুরীতে সিজন বলতে মানে কোন কোন মান্থ ধরা হয়? সিজন আপনার পুজো সিজন আছে, রথযাত্রা সিজন, হোলি টাইম সিজন, দেন আগস্ট মাসে আগস্ট 15 ছুটি থাকলে সিজন, বাকি ডিসেম্বর পুরো মান্থটাই, জানুয়ারি যায় সিজন আছে। এরকম করে কিছুটা সিজন আছে, কিংবা কিছুটা লং উইকেন্ড করলে ওগুলো সিজনে গণা হয়। আচ্ছা, 1 বিএইচকে তে টোটাল কজন থাকতে পারবেন? টোটাল ম্যাক্সিমাম 4 জন অ্যালাউড আছে। 4 জন, মানে 2 জন সোফাতে, সোফা কাম বেডে থাকবে। আর আরেকটা যেটা আপনার বেডরুমের বেড আছে সেখানে 2 জন থাকতে পারবে। এক্সট্রা যদি কেউ চায়, মানে এক্সট্রা বেড করে দেওয়া বা এক্সট্রা আরো 1 জন বা 2 জন অ্যাড হতে চায়, তখন কি ব্যবস্থা রয়েছে? আপনার আমার বেস অকুপেন্সি আছে 2 জন। আচ্ছা, থেকে এক্সট্রা থাকলে আমি 500 করে এক্সট্রা চার্জ নিই। আচ্ছা, আর ওদের মধ্যে বেডশিট সবগুলো প্রোভাইড করা যায়। ওকে, তার মানে হচ্ছে 1 বিএইচকে তে 2 জন থাকতে পারবে। আর এক্সট্রা যদি কেউ 3 জন বা 4 জন থাকে তাহলে 500 টাকা করে পার হেড পড়বে এক্সট্রা, তাই তো? আর পেটসের জন্য আপনি বলে দিলেন এক্সট্রা 500 টাকা করে লাগবে। ওকে। আর 2 বিএইচকে টোটাল কজন থাকতে পারবে? 2 বিএইচকে ওই বেস অকুপেন্সি 4 জনের জন্য, এক্সট্রা পারসন থাকলে 500 করে চার্জ নেওয়া হয়। ম্যাক্সিমাম 7% অ্যালাউড। আচ্ছা, এবার হচ্ছে বুকিং নাম্বার। কেউ যদি আপনার অ্যাপার্টমেন্টটাকে বুক করতে চায় তখন কোন নম্বরে কল করে বুক করবে? বুকিং নাম্বারটা হচ্ছে 7008506465। আচ্ছা, এটা আপনাদের নাম্বার তো? হ্যাঁ, আমার। তো বুকিং এর প্রসেসটা কি আছে? কেউ যদি আপনাকে কল করে বুক করতে চায় তখন কি কিছু অ্যাডভান্স দিতে হয়? হ্যাঁ, অ্যাডভান্স নিতে হয়। কি অ্যাডভান্স, মানে কত টাকা দিতে হবে? মিনিমাম 50% অ্যাডভান্স দিতে হয়। ওকে। বাকিটা যে টাইমে চেক ইন করবে এখানে এসে দিতে হয়। আচ্ছা, সেটা কি আপনারা কিউআর কোড পাঠিয়ে দেন, ওখানে পেমেন্ট হয়ে যায়? ডিটেইলস, কিউআর কোড, কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেইলস পাঠানো হবে। ওকে। আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে সব ডিটেইলস পেয়ে যাবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটা 1 বিএইচকে অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি। এটা আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে। রুম নম্বরটা দেখে নিন, B5। এই 1 বিএইচকে রুমের ট্যারিফ হচ্ছে আপনার 3000 রুপিস। আপনাদেরকে বাঁ দিক দিয়ে দেখাই আগে। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং রুম। একখানা সোফা রয়েছে এই পাশে, বেশ বড় সাইজের সোফা, সোফা কাম বেড কিন্তু এটা। একখানা সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে, উপরে ফ্যান পেয়ে যাবেন। লিভিং রুমে কিন্তু কোনো এসি নেই, ওয়াল ক্লক পেয়ে যাবেন। আর একটা জিনিস আমার যেটা সবথেকে ভালো লাগলো এই অ্যাপার্টমেন্টে, সেটা হচ্ছে এভরি ফ্ল্যাটে ওনারা কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল রাউটার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা রুমে 100 Mbps কিন্তু স্পিড পেয়ে যাবেন। তো আপনারা যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চান এখান থেকে কিন্তু অনায়াসে করতে পারবেন। একখানা গুড নাইট লিকুইডও দেওয়া রয়েছে। আর দেখুন কি সুন্দর করে এখানে ওয়ালপেপার লাগানো রয়েছে। আর লিভিং রুমের ঠিক পাশেই রয়েছে
আপনার একটা ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনি রয়েছে, একখানা চেয়ারও রয়েছে। আর যেটা সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে এই রুম থেকে আপনারা কিন্তু সি দেখতে পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন সমুদ্রও কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দাঁড়ান। দেখুন 3x জুম করলাম, এখান থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। এই পাশেও দিয়ে আপনারা দেখতে পাবেন, সামনেই দেখুন মিত্রা ক্যাফে রয়েছে। দেখুন মেরিন ড্রাইভ খুবই কাছে রয়েছে। এই ফ্ল্যাট থেকে আপনার সি বিচের দূরত্ব হচ্ছে মাত্র 150 মিটার। দুর্দান্ত লাগছে, মানে এখানে বসে আপনি অনেকক্ষণ কিন্তু সময় কাটাতে পারবেন। সো আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম, ব্যালকনিটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, 4 জন এখানে বসতে পারবেন। দেখুন সাবান, শ্যাম্পু, তেল সব কিছু কিন্তু ওনারা প্রোভাইড করে দিচ্ছেন। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগছে না। কিচেন তো রয়েছেই, অনেকেই আছে যারা অ্যাপার্টমেন্টে থাকে বা রান্না বান্না করতে চায় না, সেটার ব্যবস্থাও কিন্তু ওনারা করে দিয়েছেন। দেখুন একখানা রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন, এক্সট্রা কোনো চার্জেস লাগছে না। যা চার্জ এখানে লেখা রয়েছে এই প্রাইসে কিন্তু নেবেন। ভেজ থালি হচ্ছে আপনার 99 রুপিস, এগ থালি হচ্ছে আপনার 129, রহু থালি হচ্ছে আপনার 149, এই ধরনের কিন্তু প্রাইস রয়েছে। সো আপনারা যদি বাইরে থেকে অর্ডার করে খেতে চান সেটার ব্যবস্থাও কিন্তু ওনারা করে দিয়েছেন। উপরে দেখুন ফ্যান রয়েছে, ফ্রিজ রয়েছে, এখানে ওয়ালপুলের একটা ফ্রিজ রয়েছে। দেখুন আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের জল দেওয়া হয়, তো আপনাদের জল কিনে খেতে হবে না। একখানা ছোট্ট বেসিন রয়েছে, আর এটা হচ্ছে আপনার মিরর। এবার আপনাদেরকে একটা কমন বাথরুম দেখাচ্ছি। বাথরুমের বাইরেই দেখুন একখানা ডাস্টবিন রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, গিজার প্রত্যেকটা রুমে আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, বালতি, একটা মগ রয়েছে, একখানা বেসিন রয়েছে, আর একখানা মিরর পেয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা কিচেন। এখানে আপনারা কিচেন পেয়ে যাবেন, রান্নাবান্না করে যদি খেতে চান এখানে অনায়াসে খেতে পারবেন। একখানা ডাস্টবিন রয়েছে, গ্যাস ওভেন কিন্তু ওনারা প্রোভাইড করছেন, প্লাস গ্যাস সিলিন্ডারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডার, এটার জন্য কিন্তু এক্সট্রা ওরা কোনো চার্জেস নিচ্ছে না। এটা কিন্তু 3000 রুপিস যে ট্যারিফ রয়েছে এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডারও পেয়ে যাবেন। এত কিছু অ্যাপার্টমেন্টে সাধারণত পাওয়া যায় না, বাট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই খুলে, এখানে কিন্তু বাসন সব কিছু দেওয়া রয়েছে। দেখুন চামচ, খুন্তি, গ্লাস, মগ, গামলা, হাঁড়ি, বটি সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সো কিচেনটাও দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে শেষে দেখাচ্ছি হচ্ছে আপনার বেডরুমটা। দেখুন ওফ, অসাধারণ, আর এত সুন্দর লাইটিং করেছে, দুর্দান্ত লাগছে। বেশ বড় সাইজের কিন্তু আপনার বেডরুমটা আছে, একটা কিং সাইজের বেড আছে। এখানে আপনারা অনায়াসে 3 জন শুতে পারবেন। নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড। এসি রয়েছে, প্রত্যেকটা রুমে এসি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফ্যান, লাইট, একখানা মিরর রয়েছে, আর এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। আর উপরে যদি আপনারা জিনিস রাখতে চান উপরে বাংকার বানানো রয়েছে। সো রুমটা দেখিয়ে দিলাম। আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনার এই 1 BHK অ্যাপার্টমেন্টটা, যেখান থেকে সি ভিউ একদম পরিষ্কার পাওয়া যায়, কীরকম লাগলো আপনাদের। আমার তো মানে ব্যাপক লেগেছে। সো আপনাদেরকে একটা 1 BHK দেখিয়ে দিলাম। চলুন এবার আপনাদেরকে একটা 2 BHK দেখাই। এবার আপনাদেরকে একটা 2 BHK অ্যাপার্টমেন্ট দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন A4, এটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে। দাদা আমাকে এই রুমটা দিলেন থাকার জন্য, আমি একাই এসেছি, বাট 2 BHK রুমটা দিয়েছেন। এই রুম থেকে আপনার পার্শিয়াল সি ভিউ পাবেন। সো ঢুকে এই লেফট সাইডে দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া, লিভিং রুম। আমি আমার ব্যাগ রেখে দিয়েছি এই পাশে। দেখুন একটা বড় সাইজের সোফা রয়েছে, খুব সুন্দর ওয়ালপেপার লাগানো রয়েছে। এটা হচ্ছে আপনার ফ্যান, টিভি পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবই স্মার্ট টিভি, আপনার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম কিন্তু অনায়াসে দেখতে পারবেন। যেটা আপনাদেরকে বললাম, প্রত্যেকটা রুমে আপনারা রাউটার পেয়ে যাবেন। একটা সেন্টার টেবিল রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, একখানা চেয়ার রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম পার্শিয়াল সি ভিউ পাবেন। দেখুন এই পাশটা দিয়ে অল্প একটু দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখান থেকে হালকা একটু দেখা যায় সি বিচটা। আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম।
এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, 4 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। ওপরে দেখুন একটা ফ্যান রয়েছে, একটা বড় বেসিন পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা মিরর, ডাস্টবিন, ফ্রিজ পেয়ে যাচ্ছেন, ক্যালভিনেটরের ফ্রিজ রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, গ্যাস ওভেন রয়েছে, গ্যাস পেয়ে যাবেন এই পাশে, মিক্সার গ্রাইন্ডার প্রত্যেকটা কিচেনে রয়েছে। 2 BHK অ্যাপার্টমেন্টে কিন্তু আপনারা আরও ফ্যাসিলিটিটা পাবেন, আরও প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে নেই, কয়েকটা অ্যাপার্টমেন্টে আরও রয়েছে, তার মধ্যে এই রুমটাতেও আপনারা আরও পাবেন। থাল বাটি চামচ এগুলো তো পাচ্ছেনই, এক্সজস্ট ফ্যান রয়েছে, আর এখানে সব বাসন রয়েছে দেখুন। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখায়। 2খানা বেডরুম রয়েছে। এটা হচ্ছে না ফার্স্ট বেডরুম। দেখুন একটা কুইন সাইজের বেড আছে, এখানে আপনার আরামসে 2 জন শুতে পারবেন। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার ফ্যান, কি সুন্দর করে দেখুন ওয়ালপেপার লাগানো রয়েছে। এসি পেয়ে যাবেন, 2টো বেডরুমে এসি রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে, একখানা মিরর রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, কোমোড রয়েছে, শাওয়ার, গিজার। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। সেকেন্ড বেডরুমটা দেখুন, বেশ বড় সাইজের কিন্তু বেডরুমটা রয়েছে। এটা আপনার কিং সাইজের বেড, এখানে আপনারা 3 জন শুতে পারবেন। উপরে দেখুন ফ্যান রয়েছে, ড্রেসিং টেবিল এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেটা আপনাদেরকে বললাম, প্রত্যেকটা রুমেই আপনারা এসি পাবেন। 2খানা টাওয়েল রয়েছে, গুড নাইট লিকুইড পেয়ে যাবেন। আর এই পাশে আপনারা ওয়ার্ড্রপ পাবেন। আর এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন, কোমোড রয়েছে, এই পাশে বেসিন, মিরর, শাওয়ার, আর এটা হচ্ছে আপনার গিজার। আর এই 2 BHK রুমের ট্যারিফ হচ্ছে আপনার 5500। এখানে 4 জন থাকা যাবে, বাট আপনারা যদি 5 জন থাকতে চান বা 6 জন থাকতে চান, পার পারসন 500 টাকা করে এক্সট্রা লাগবে। পেটস অ্যালাউড আছে, বাট পেটসের জন্য আপনাদেরকে এক্সট্রা 500 টাকা দিতে হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার অলমোস্ট দুপুর 1টা। লাঞ্চ চলে এসছে। আমি বঙ্গলেশিয়াস রেস্টুরেন্ট থেকে রুই থালি অর্ডার করেছি 149, তার সাথে ট্যাক্স ইনক্লুড করে 156 হয়েছে। তো খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে দেখুন। আপনারা যদি রান্নাবান্না না করে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেতে চান, অনায়াসে খেতে পারেন। থালিতে কি কি দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। মিনিকার চালের ভাত রয়েছে, আলু পটলের তরকারি, 2 রকমের ভাজা দিয়েছে, আলু ভাজা আর এটা হচ্ছে আপনার পাঁপড় ভাজা। রুই মাছের সাইজটা দেখে নিন, বেশ বড় সাইজেরই কিন্তু রুই মাছ দিয়েছে। আর এটা হচ্ছে আপনার ডাল। সো এখন একজন গেস্টকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দাদা, আপনি এখানে কি প্রথমবার এসেছেন? হ্যাঁ প্রথমবার। আচ্ছা, কিরকম লাগছে এখানে থেকে? খুবই ভালো, হোম অ্যাওয়ে হোম। মানে আমি অ্যাকচুয়ালি এসেছি আমার মেয়ের মুখের অন্নপ্রাশন, মানে মুখে প্রসাদের জন্য। বাহ। তো আমি ইউটিউব থেকে ভিডিও দেখেই লক্ষ্মী কুটিরের সন্ধানটা পাই। আচ্ছা। এবং এনাদের যে ব্যবস্থাপনা রয়েছে পুরোটাই মানে আমাদের ফ্যামিলি পার্সনদের জন্য খুবই মানে উপযুক্ত। আচ্ছা, ওকে। মানে এটা মানে বলার মানে কোনো কথা নেই। মানে যে সমস্ত জিনিসগুলো একজন ফ্যামিলি মানুষের দরকার সমস্তটাই ওনারা দিয়েছেন। রাইট রাইট। তো এবার আমার যারা সাবস্ক্রাইবার এখানে আসতে চাইছেন, তাদের কি আপনি রেকমেন্ড করবেন? মানে 100-এর মধ্যে 110। আচ্ছা, মানে আপনি পুরো ফুল স্যাটিসফাইড, তাই তো? ফুল স্যাটিসফাইড। ইভেন্চুয়ালি ওনাদের ঘর রুম বা ওনারা যা প্রোভাইড করছেন তা নয়, ওনাদের প্রত্যেকটা স্টাফ প্রচন্ড হেল্পফুল এন্ড প্রচন্ড পরিমাণে মানে যেটা আমি চেয়েছি সঙ্গে সঙ্গে পেয়েছি। খুবই ভালো, প্রত্যেকেই খুবই ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি দমদম থেকে এসেছি। দমদম থেকে, মানে আপনি কি ট্রেনে এসেছিলেন না বাসে এসেছিলেন? না, আমি গাড়ি নিয়ে এসেছি। ও, 4 হুইলার নিয়ে এসেছেন ডিরেক্ট? বাহ, দারুণ ব্যাপার। তো এখানে তো পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। একদম, কারণ ম্যাক্সিমাম পুরি হোটেলে কিন্তু পার্কিংটা পাওয়া যায় না, বা এখানে আপনারা পার্কিংটা রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে আরেকটা 1 BHK রুম দেখাচ্ছি। এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে A1। এই রুমটার ট্যারিফ হচ্ছে আপনার 2750। সো ঢুকেই দেখুন রাইট সাইডে আপনারা লিভিং রুম পাবেন। একখানা সোফা রয়েছে, সেন্টার টেবিল, স্মার্ট টিভি পেয়ে যাবেন। আর প্রত্যেকটা রুমে দেখুন ডিফারেন্ট ওয়ালপেপার লাগানো রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে।
এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা ব্যালকনি, দুখানা চেয়ার রয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ, দেখুন এখানে পার্কিং এরিয়াটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার মেইন গেট। আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, 4 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। সাবান, শ্যাম্পু, তেল এগুলো তো সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার ফ্যান, ইলেকট্রিক কেটেল রয়েছে, ফ্রিজ, একখানা বেসিন পাচ্ছেন, আরও জল এখানে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আপনার মিরর, এটা আপনার কমন বাথরুম, কোমোড, গিজার, মিরর, রেইন শাওয়ার পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার বেসিন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার বেডরুম, একটা কিং সাইজের বেড পাচ্ছেন, এখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন। এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, বেড সাইড টেবিল রয়েছে, আয়রনও রয়েছে দেখুন। আর এই পাশটাতে আপনারা ওয়ার্ড্রোব পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে না কিচেন এরিয়া, বাসন এই পাশে আপনারা পাবেন, সিঙ্ক রয়েছে, গ্যাস ওভেন, গ্যাস, এটা হচ্ছে আপনার মিক্সার গ্রাইন্ডার। তো ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পাবেন। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেটা আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। ওয়াইফাই পাসওয়ার্ডও রয়েছে এই পাশে, দেখে নিন। এখানে কিন্তু আপনার স্কুটি রেন্টের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি স্কুটি করে পুরী ঘুরতে যান তাহলে কিন্তু আপনারা স্কুটি রেন্টে নিতে পারেন, আর চার্জেস হচ্ছে 500 রুপিস অনলি। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদে আপনারা যদি কাপড় শুকোতে চান শুকোতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 10:30। ডিনার অর্ডার করলাম। ডিনারটা কিন্তু আমি বংলেশিস থেকে অর্ডার করেছি। ডিনারে আমি কাতলা থালি অর্ডার করেছি, দেখে নিন। রাইস রয়েছে, এই পাশে রয়েছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছের সাইজটা দেখে নিন, এটা আপনার কাতলার পিস, আর এটা হচ্ছে আপনার আমের চাটনি। এবার আপনাদেরকে খাবার রিভিউটা দিয়ে দিই। আমি লাঞ্চে অর্ডার করেছিলাম রুই থালি, আর রাতে অর্ডার করেছি কাতলা থালি। তো ধাবা স্টাইলের খাওয়া দাওয়া আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনারা যদি রান্নাবান্না না করে এই রেস্টুরেন্টের থেকে অর্ডার করে খেতে চান, অনায়াসে খেতে পারেন। অলরাইট, আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।